ঘুরে কাজে আসলাম। তো যাই হোক, কাজ কমপ্লিট। যখন কাজে আসলাম বন্ধুরা, এখন কাজটা পারবো কি না মন ধুকুক ধুকুক করছিল, তো ফাইনালি পেরে গেছি। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, আম্মু উঠে পড়েছি, গোসলও করা হয়েছে আমার সঙ্গে সঙ্গে। আমার মামাও উঠে পড়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো মামা, বলো তোমার থানা কোথায় গো মামা? বহনগোলা। তোমার গ্রাম? রমুনা। তোমার জেলা কোথায়? মুর্শিদাবাদ। তোমার নাম কি? বলে দাও সবকে। আয়ান। তো কিছুদিন হলো, 1 বছর মতো হলো ওকে ভর্তি করেছে অনে। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন এখন বাজে 8টায়, এখনো 1 ঘন্টা সময় আছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গ্যারেজ যাবো। আজকে আজকে যে রামপুরহাট নলহাটির দিকে আজকে মানে আমাকে কাজে যেতে হবে, কারণ একটা স্করপিও গাড়ির মানে ওয়াটার পাম্প ভেঙে গেছে। সে কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে অনেক রাত লেগে যাবে বলে আমি যাইনি। হয়তো গাড়ি টেনে নিয়ে আসবে, নাহলে আমি যদি না টেনে নিয়ে আসে গাড়ি, তো আমাকে যেতে হবে সে রামপুরহাটের দিকে। তো আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই। তো আমার মামা চলে যাবে আজকে। আজকে বাড়ি চলে যাবা? হ্যাঁ, থাকবে না কেন? ও স্কুল যাবা যায় আজকে? ও আজকে স্কুল ছুটি, কালকে স্কুল যাবা? তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে যাই। দেখতেই পাচ্ছ আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি। এখন আমি যাবো গ্যারেজ। তো দেখতে পাচ্ছ আমি স্টেশন চলে এসেছি। এখন আছি আমি বাগানে, কারণ এখন 5 মিনিট আগেই আমি এসেছি, তার জন্য আমি বাগানে আসলাম। তো আমার মালিক যে আছে, মানে গ্যারেজ মালিক, সে মানে ফোন করেছিল, সে মানে নগরার জন্য আমাকে কাজে যেতে হবে। তো আজকে কোথায় কাজে যাব সেটা তোমাদের কাছে দেখাবো। আর কী কাজে মানে কী কাজে আমি নিজেও জানি না, সেটা স্করপিও গাড়ির কাজে যাব। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ট্রেনের সময়, ট্রেন যতক্ষণে যায় ততক্ষণে আমাকে যেতে হবে। আর যে সাইডে কাজে যাব আজকে, সেটা আমি কোনোদিন যাইনি, সেটা আজকে তোমাদের দেখাবো, মানে নদীর সেই পার। তো আমি রেডি হয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি। এখন আমি ট্রেনের অপেক্ষা করছি, আমি বাগানে আছি, কারণ স্টেশনের উপরে ওদিকে মানে মেলায় লোকজন আছে, তার জন্য আমি এদিকে মানে তোমাদেরকে ফাঁকা জায়গাতে বলছি। তো আজকে কোথায় কাজে যাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো ব্লগের সাথে থাকো। যাওয়া যাক গ্যারেজ। বস্তির মধ্যে দিয়ে রাস্তা হয়েছে, তো ঘেরে রেখেছে দেখো। বস্তি পুরো টানামুনা ঢালাই করেছে, বলতে পারছি না। তো গ্যারেজ থেকে বেদাম্বার ফোন করছে আমাকে, তো গ্যারেজে যাই, আমাকে কাজে যেতে হবে অন্য জায়গা। বেদাম্বার মালিককে ফোন করছে। না রাস্তা হয়েছে পুরো একদম শেষ মাথা পর্যন্ত মনে হয়। তো যাই, গ্যারেজ যাই, গ্যারেজে গিয়ে কাজে যাবো আমি আগে। তোর যা একদম নকড়া জন্না কোথায় কি বলছে গ্রামের নাম, সেখানেই যাবো কাজে। আমার দেরি দেখে আমার যে মালিক আছে, গ্যারেজ মালিক, সেই ঝাড় ঝাঁটা দিচ্ছে। তো আমি ফাটাফাট রেডি হয়ে যাই, নাহলে আমাকে হয়তো এখন বকাবকি করবে আমি লুকিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ বলবে যে কি কাজ করা বাদে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি বেরিয়ে গেছি গ্যারেজ থেকে। আমাকে বাস স্ট্যান্ড মানে বাসে যেতে হবে, তো আমাকে গাড়ি যেতে হবে। বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ একদম হেলমেট পরে বাইক চালাচ্ছে। বাইকটা আমরা চলছে সেরকম অবস্থা, বাস স্ট্যান্ড যেতে পারবো না। তো আমি বেরিয়ে গেছি, আর তোমাদেরকে গিয়ে দেখাবো কী গাড়ি আর কী প্রবলেম হয়েছে। আর এটা বলেছে তো ওয়াটার পাম্প, তার জন্য ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাহিন্দ্রা অরিজিনাল নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন যাচ্ছে বাস স্ট্যান্ড। তো যাই। বন্ধুরা, গাড়ির কাছে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছি সেই স্করপিও, আর স্করপিওটার প্রবলেম ওয়াটার পাম্পের অবস্থা দেখো, পুরো ভেঙে গেছে। জল ঢালা মাত্রই পুরো একদম পড়ে যাচ্ছে। তো সাথে করে নিয়ে এসেছি, তো লাগাবো এখন। আর এত ফাঁকা জায়গা দেখো পুরো একদম। এই সাইড কোনো দিন আসেনি এটা আমরা হাই স্কুল। আর একটা মানে 10 নম্বর শুধু ডাল নিয়ে আসে, তো একটা শুধু নাট শুধু খুলতে পারছি না, তো আনতে পাঠিয়েছি একজনকে। তো তাহলেই খোলা কমপ্লিট হয়ে যাবে। আর একটা শুধু যেটা খুলছে না, ওটা শুধু খুলতে বাকি আছে। আর গাড়িটা একদম গাছের তলাতেই আছে, তার জন্য রোডটা তো বুঝতে পারছি না, বাতাস বইছে চারি সাইডের দিকে। তো করি, কিছুক্ষণ সময় লাগবে, তারপর যাবো বহরম আবাসিক গ্যারেজ।
দেখি কতক্ষণে করতে পারি। ওয়াটার পাম্প খুলে নিয়েছি, তোমাদেরকে দেখায় যেটা খারাপের অবস্থা। দেখো, এটা নতুন মাহিন্দ্রা অরিজিনাল, আর এটা পুরানোটা, কি অবস্থা খারাপ। খুলে ফেলেছি, এবারে এই শুধু লাগাবো তাহলে কমপ্লিট হয়ে যাবে। আমার হেড মিস্ত্রি ফোন করেছিল কতক্ষণ লেট হবে তাই, তো দেখতে পরিষ্কার করছি, কাস্টমারকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। আর কিছুক্ষণ লাগবে, আর আধ ঘন্টা মতো লাগবে, তাহলে কমপ্লিট, যাবা বাস ধরবো। কমপ্লিট ওয়াটার পাম্প লাগা পুরো ফিট করে দিয়েছি। এবার শুধু যে ফ্যানটা আছে সে ফ্যানটা লাগাবো। আর চারি সাইড এত ফাঁকা, কি বলবো, দেখতেই পাচ্ছ। এই সাইডে আমি কোনোদিনও আসিনি, লাইফে প্রথমবার আসলাম। এটা হাই স্কুল, আর এটা ফিল্ড দেখতেই পাচ্ছ, আর এটা হোস্টেল। তো এবার স্টার্ট করবো গাড়ি, ফাইনাল দিয়ে চেক আপ করে নেবো ফ্যান হিট করে, তাহলে আমাদের গাড়ি ডান। তো ফ্যানটা লাগিয়ে এবার স্টার্ট করবো গাড়ি। আর মালিক আনতে গেছে, জল আনতে গেছে, কারণ এখানে কুলেন্ট পাওয়া যায় না তার জন্য। তো এবার গাড়ি স্টার্ট করবো। তো দেখতে পাচ্ছ কমপ্লিট আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি, মানে পুরো চেক আপ করে নিয়েছি, কোনো রকমের যেন সমস্যা যেন না হয়। তো পুরো গাড়ি এখন হিট করে দেখে নিচ্ছি। আর যে শব্দটা দেখতে পাচ্ছ, এটা কম্প্রেসারের বিয়ারিং খারাপ। তো এটা গ্যারেজে গিয়ে মানে চেক আপ করবে। তো পুরো এখন জল ঢেলেছে, কিন্তু বহরমপুর আমাদের গ্যারেজে গিয়ে কুলেন্ট ঢালবে। তো আপাতত এখানে জল ঢাললো, আর আমাদের গ্যারেজে গিয়ে কুলেন্ট ঢালবে। তো যাই হোক, এখন কমপ্লিট, আমি যাবো এখন গ্যারেজ। দেখতেই পাচ্ছ গাড়ি, আরও অনেক গাড়ি আছে, এগুলো সব মানে এখন সব বিএসএফ বইছে, এখন তো ভোটের সময়, তার জন্য দেখতেই পাচ্ছ। তো এটা আমার কাস্টমার। এখন যাবো বাসে, আমাকে আবার বাসে যেতে হবে বহরমপুর। এখান থেকে ম্যাক্সিমাম 35 কিলোমিটার আমার গ্যারেজ থেকে এত দূর, মানে শেরপুর। দেখতেই পাচ্ছ লাইফে প্রথমবার এত দূর কাজে আসলাম, মানে এখন যে গ্যারেজে আছে সেই গ্যারেজ থেকে এত দূর প্রথমবার, মানে 35 কিলোমিটার দূরে কাজে আসলাম। তো যাই হোক, কাজ কমপ্লিট। যখন কাজে আসছিলাম বন্ধুরা, এখানে কাজটা পারবো কিনা মন ধুপুক করছিল, তো ফাইনালি পেরে গেছি। কি বলবো, মানে ওয়াটার পাম্প একটা নাট টোটালি খুলছিল না, কিন্তু খুলে ফেলেছি, কারণ কয়েকটা রেঞ্চ আনতে ভুলে গেছিলাম। তো খুব মানে জ্বালিয়েছে, অতি মনে হয় 1 ঘন্টা কেটে গেছে আমার। অন্য মানে মোটর সাইকেলের গ্যারেজ থেকে আমি নিয়ে এসেছিলো, মানে যে কাস্টমার আছে সে নিয়ে এসেছে, মানে আমার হেল্প হয়েছে অনেক। তো পুরো গাড়ি কমপ্লিট আমার। তো আমি এখন যাবো গ্যারেজ। দেখতে পাচ্ছ গাড়ি আমার হিট ফিট করে সব দেখা কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম আর কোনো প্রবলেম হয়নি। তো আমি যাবো এখন গ্যারেজ। তো এখন হিসাবটা করে নিই। আর যে ওয়াটার পাম্পটা দেখতে পাচ্ছ মাহিন্দ্রা অরিজিনাল, এটা নিয়েছে 4000 টাকা, এমআরপি আছে 4500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। তো আমি এখন যাবো গ্যারেজ, টাকা ফাঁকা হিসাব করে নিয়ে চলে যাবো এখন। আর গ্যারেজে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন। আর এখন বাজে 2টো বাজে, এখন কিছু খাওয়া দাওয়া করিনি, একবারই গিয়ে গ্যারেজে খাওয়া দাওয়া করবো। তো যাওয়া যায় গ্যারেজ। দেখতে পাচ্ছ বাসের জন্য অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে। বাস চলে এসেছে আমাদের বহরমপুরে, দেখতেই পাচ্ছ। তো যাওয়া যাক গ্যারেজ। গ্যারেজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ গ্যারেজ আছে। এখন খাওয়া দাওয়া করতে যাবো, আগে খাওয়া দাওয়া করে আছি, তারপর এইসব হেক্সার আর কী সব অগনারের কাজ আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আগে খাওয়া দাওয়া করে আসি, যাই। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, প্লাস রাতও লেগে গেছে, তোমাদেরকে দেখাই। সন্ধ্যা লেগেছে, রাত লাগেনি, সন্ধ্যা লেগেছে। আর এটা দেখতে পাচ্ছ সুজুকি স্ক্রোজ, এটার কি প্রবলেম, এটা ধোঁয়া মারছিল, তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ স্ক্রোজের মানে এত মানে ধোঁয়া মারছিল, আর কেন মারছি তোমাদেরকে দেখাই। লাইটটা এত কি বলবো, মানে ময়লা জমে আছে ইনটেক ফুলে, মানে এটা খুলে পরিষ্কার করতে হবে। তো এখন হচ্ছে রাত, এটা মনে হয় কালকে করবে আমার হেড মিস্ত্রি। তো এখন কোনো কাজ নেই। আর যে হেক্সাটা দেখতে পাচ্ছ, এটা শুধু 2 চাকার সামনেকার মানে চেক আপ হলো, আর টায়ারডনগুলিগুলো চেঞ্জ হলো, ব্যাস এটুকুটা কাজ ছিল। আপাতত গ্যারেজে কোনো কাজ নেই। তো আমি এটা সব গুটিয়ে, এটা হয় হেড মিস্ত্রি দেখি কি বলে, তারপর বাড়ি বেরোবো 7:17 ট্রেনে। তো আমি পুরো কমপ্লিট করে নিই, তারপর যাবো বাড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি, একদম 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি, আর 1 নম্বর দিকে ট্রেন ঢুকছে। আমি এই দিক দিয়ে আসলাম, তো আমাকে রেল কুদতে সেপার যাবো, কারণ যাওয়াটা ঠিক নয়, কারণ আমার টোটালি সময় নেই বলে আমি এদিক দিয়ে যাবো। তো যাওয়া যাক বাড়ি বন্ধুরা, আমি চলে এসেছি স্টেশন। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। একদম আজকে এমন দৌড়ে ট্রেন ধরেছে কি বলবো, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেন ঢুকছে, আর আমি মানে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছি। তো লাইন পার করেছি, কারণ এরকম যদি পার করতে জিআরপিতে ধরে নেয়, তো আজকে বাধ্যতামূলক মানে আমাকে
রেল লাইন পার করে আমি ট্রেন ধরতে হয়েছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর আমাদের গ্রামে সেদিকে একটা মানে উরুস হচ্ছে, মানে জালসা হচ্ছে। তো আমি যাবো না, খুব ক্লান্ত। আজকে যে শেরপুর গেছিলাম বন্ধু, আজকে এত ক্লান্ত কি বলবো, সেখানে 4-5 ঘন্টা লেগে গেছে মানে আসা যাওয়াতে। আর 4:30টার দিকে আমি খাওয়া দাওয়া করে মানে 4:45টার দিকে খাওয়া দাওয়া করেছি। তো আমার এখন কোনো খিদে নেই, তো আমি আগে গোসল করবো আগে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য বন্ধুরা। আজকের মতো এইটুকুটা বন্ধুরা, টাটা।